আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার ডিসপ্লে প্রবলেম। আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটার ওপেন করতেছি কিন্তু আমাদের ডিসপ্লে শো করতেছে না। তো আজকে আমি এই প্রবলেমটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এটার সলিউশনটা আজকে আমি আপনাদের বলে দিব। তো প্রথমত আমাদের জেনে নেওয়া উচিত যে কি কি কারণে আমাদের প্রবলেমগুলো হয়ে থাকে। নাম্বার ওয়ান, যদি দেখেন যে আপনার কম্পিউটার ওপেন করছেন, কম্পিউটার অন হচ্ছে বা ডিসপ্লে আসতেছে না, তখন আপনাকে অবশ্যই মনে করতে হবে যে আপনার কম্পিউটারের যে র্যাম আছে ওই র্যামটা হয়তো ময়লা পড়েছে অথবা র্যামটা নষ্ট হয়েছে, এই জন্য আপনার ডিসপ্লেটা আসতেছে না। দেখেন, এখানে আমি দেখাচ্ছি, এটা হলো র্যাম। এই যে র্যামের এই যে দেখেন আপনার গোল্ডেন কালারের মতো যে অংশটুকু আছে, যেটার মাধ্যমে র্যামটা কানেক্ট হয়, দেখেন এইখানে এই যে এই অংশটুকুর মধ্যে যদি কখনো কার্বন পড়ে যায়, মানে ময়লা পড়ে যায়, ময়লা পড়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার র্যামটা ঠিক মতো কাজ করতেছে না, এই জন্য আপনার ডিসপ্লেটা আসতেছে না। তো অনেক সময় আমরা দেখি যে আমরা র্যামটা খুলে যদি এই অংশটুকু আমরা পরিষ্কার করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ডিসপ্লেটা চলে আসবে। এখন কথা হলো যে আমি এই অংশটুকু কি দিয়ে পরিষ্কার করব? এই অংশটুকু পরিষ্কার করার একেবারে ইজি একটা ওয়ে, সেটা হলো আমরা তো সবাই পেন্সিল ইউজ করছি। তো পেন্সিলের লেখা মোছার জন্য যে শার্পনারটা ইউজ করা হয়, মানে রাবারটা, ওই রাবারটা দিয়ে আপনি এইখানে যদি ঠিকমতো ঘষা দেন, দেখবেন যে এইখান থেকে আপনার যে কার্বন গুলো ছিল আস্তে 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 সব কার্বন গুলো উঠে যাবে। আর যখনই কার্বন গুলো উঠে যাবে তখন আপনার এই যে পিন গুলো, কানেকশন গুলো, এগুলো দেখবেন যে শাইনি হয়ে যাবে। আর যখনই শাইনি হবে তখন বুঝতে হবে যে আপনার র্যামটা পরিষ্কার হয়ে গেছে। আর যখন দুই সাইড, র্যামের দুইটা সাইডই আপনাকে এইভাবে করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আপনি কানেক্ট করবেন, দেখবেন যে আপনার ডিসপ্লে চলে আসছে। আর যদি মনে হয় যে না, আমার ডিসপ্লেটা এটা করার পরও ডিসপ্লে আসে নাই, তাহলে আমাদের 2 নম্বর স্টেপে যাইতে হবে। 2 নম্বর স্টেপ হলো যে আপনার প্রসেসরের যে এই যে পিন গুলো আছে, কানেকশন গুলো, এইগুলোর মধ্যে কার্বন পড়ছে। তো এইগুলোর মধ্যে যদি কার্বন পড়ে তখনও সেই কারণে আপনার ডিসপ্লে আসে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এই প্রসেসরের কার্বন গুলো, যেভাবে আপনি র্যামটা পরিষ্কার করছেন ইরেজার দিয়ে, তো ওইভাবে আপনাকে ইরেজার দিয়ে এই আহ, এখানের কার্বন গুলো, প্রসেসরের পেছনের যে প্রসেসরের পিনের যে কার্বন গুলো আছে, এইগুলো পরিষ্কার করে ফেলতে হবে। তো এইগুলো যদি আপনি পরিষ্কার করে ফেলেন, হোপফুলি আপনার ডিসপ্লে চলে আসবে। তো যদি তারপরও দেখেন যে আপনার ডিসপ্লে আসতেছে না, মানে এটা সলিউশন একটা না, তিনটা ওয়েতে হয়। তো এইটা গেল সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে যদি দেখেন যে না, আপনার ডিসপ্লে এটা প্রসেসর পরিষ্কার করার পর আসতেছে না, সেক্ষেত্রে আপনার থার্ড স্টেপ, মানে ফাইনাল স্টেপ যেটা, আপনার ফাইনাল স্টেপটা হলো আপনার পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম। যদি পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম থাকে, সেক্ষেত্রেও আপনার ডিসপ্লে আসে না। তো আমাকে অনেকে কোশ্চেন করতে পারেন যে আমার পাওয়ার সাপ্লাইয়ে দেখা গেছে আমার কম্পিউটার তো অন হচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ের শুধু দরকার কি? আমার কম্পিউটার অন করা, পাওয়ার দেওয়া, তাই না? তো দেখা গেছে যে আমার কম্পিউটারে পাওয়ার দিচ্ছে, কিন্তু তারপরও কম্পিউটারের প্রসেসরের কুলিং ফ্যান ঘুরতেছে, সবকিছুই ঠিক আছে, কম্পিউটারে চলতেছে, এখন তারপরও ডিসপ্লে আসতেছে না। তখন মনে করতে হবে যে আপনার ফার্স্ট যেটা র্যাম পরিষ্কার করছেন আসেনি, ইভেন প্রসেসর পরিষ্কার করছেন তারপরও আসেনি। তো তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার পাওয়ার সাপ্লাইটা প্রবলেম। কারণ অনেক সময় দেখা যায় যে পাওয়ার সাপ্লাইয়ে যতটুকু ভোল্টেজ দেয়া দরকার প্রতিটা ইকুইপমেন্ট রান করার জন্য, ওই পরিমাণে ভোল্টেজ দিতে পারে না। অনেক সময় পূরণ হয়ে যায়, পূরণ হয়ে গেলে এই প্রবলেমটা হয় পাওয়ার সাপ্লাইয়ে। সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা শো করে না। তো তখন আপনাকে ফাইনাল স্টেপ যেটা, সেটা করতে হবে, আপনার পাওয়ার সাপ্লাইটা অবশ্যই চেঞ্জ করতে হবে।
তো পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করলে হোপফুলি আপনার চলে আসবে, এতে কোনো ডাউট নাই। যদি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার পরও যদি না আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মাদারবোর্ডে প্রবলেম আছে। আর মাদারবোর্ডের প্রবলেম মানেই তো বুঝেন মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। তবে আশা করি আমি যে 3টা সলিউশনের কথা বললাম এবং প্রবলেমের কথা বললাম, এই 3টা করলে আপনার ম্যাক্সিমাম টাইম আপনার 100-র মধ্যে 99%ই হয়ে যায়। 1% থাকে মাদারবোর্ডের প্রবলেমের কারণে। তো আজকে আমি যে টপিকসটা বললাম, তো এইটা যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন, হোপফুলি 100% কাজ করবে। আর যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার মাদারবোর্ডের প্রবলেম। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, এইটা যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর সম্ভব হলে লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।